5 মিনিটস ওয়ার্ল্ড নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাইম রায়হান। শুরুতেই সংবাদ শিরোনাম। জনসনের টিকা অনুমোদন দিল WHO। উত্তপ্ত মিয়ানমার, পুলিশের গুলিতে আরও 2 বিক্ষোভকারী নিহত। ভূমধ্যসাগরে ইরানি জাহাজে হামলা। পদত্যাগের চাপ বাড়ছে নিউ ইয়র্কের গভর্নরের ওপর। এবং ইতালিতে ফের করোনার ঢেউ, স্কুল রেস্টুরেন্ট বন্ধ ঘোষণা। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনছিলেন, এবারে চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য জনসন অ্যান্ড জনসনের 1 ডোজের করোনা টিকার অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। WHOর এই অনুমোদনের ফলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিকা বিতরণ প্রকল্প কোভ্যাক্সে অন্তর্ভুক্তির পথ সুগম হল। জনসন অ্যান্ড জনসনের করোনা টিকার উন্নয়নশীল ও অর্থনৈতিকভাবে অনগ্রসর দেশগুলোর করোনা টিকা প্রাপ্তি নিশ্চিত করতে গত বছর আন্তর্জাতিক টিকা বিতরণকারী সংস্থা গ্যাভির সঙ্গে যৌথভাবে এই প্রকল্প শুরু করে WHO। মিয়ানমারে সামরিক জান্তা সরকার বিরোধী বিক্ষোভ চলছেই। বেসামরিক সরকারের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার দাবিতে রাজপথে 1 মাসের বেশি সময় ধরে বিক্ষোভ করছে দেশটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এদিকে বিক্ষোভে পুলিশের গুলিতে আরও 2 বিক্ষোভকারী নিহত হয়েছে। দেশটির বাণিজ্যিক শহর ইয়াঙ্গুনের থারকেতা জেলায় শুক্রবার রাতে বিক্ষোভকারীদের উপর গুলি ছোড়ে পুলিশ। শনিবার দেশটির বিভিন্ন স্থানীয় গণমাধ্যমে বেশ কয়েকজন বিক্ষোভকারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ভূমধ্যসাগরে ইরানের একটি কন্টেইনার জাহাজের ওপর হামলা হয়েছে। শাহরি কর্ড নামের ওই জাহাজটি তাক করে শুক্রবার বিস্ফোরক ছোড়া হয়। এ ঘটনায় জাহাজটিতে আগুন ধরে যায়। তবে খুব দ্রুত এই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন জাহাজটির ক্রুরা। হামলায় খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি শাহরি কর্ডের, কোনো ক্রু আহতও হয়নি। তবে এ ঘটনায় উদ্বেগ জানিয়েছে শাহরি কর্ডের নির্মাণকারী ইরানের রাষ্ট্রনিয়ন্ত্রিত জাহাজ প্রস্তুতকারী কোম্পানি। একের পর এক যৌন হয়রানির অভিযোগ ওঠায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুয়োমোর বিরুদ্ধে ক্রমেই পদত্যাগের চাপ বাড়ছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় ডেমোক্র্যাট আইন প্রণেতা গভর্নরের পদ থেকে পদত্যাগ করতে অ্যান্ড্রু কুয়োমোর প্রতি আহ্বান জানিয়েছেন। 63 বছর বয়সী নিউ ইয়র্কের এই গভর্নরের বিরুদ্ধে এখন পর্যন্ত 5 জন নারী যৌন হয়রানির অভিযোগ তুলেছেন। এই সবগুলো অভিযোগেই তার বিরুদ্ধে বর্তমানে তদন্ত চলছে। আর এবার ষষ্ঠ আরেকজন নারী কুয়োমোর বিরুদ্ধে একই অভিযোগ এনেছেন। চীনে উৎপত্তি হলেও 2020 সাল জুড়ে করোনা ভাইরাসের ভয়াবহতা দেখেছে ইউরোপের দেশ ইতালি। গত বছরের নভেম্বরের শেষ দিকে দেশটির সংক্রমণ পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। তবে গেল 6 সপ্তাহ ধরে আবারও করোনার সংক্রমণ ও মৃত্যু বেড়েছে। নতুন করে সংক্রমণ ঠেকাতে আগামী সোমবার থেকে দেশটিতে অর্ধেকেরও বেশি অঞ্চলে স্কুল, রেস্টুরেন্ট ও দোকান বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে সরকার। তবে দেশটির পূর্বাঞ্চলে সপ্তাহে 3 দিন পুরোপুরি বন্ধ অর্থাৎ লকডাউন থাকবে। আগামী বছরের শেষ নাগাদ লক্ষ্যমাত্রার চেয়ে বাড়তি 100 কোটির বেশি করোনার টিকা তৈরি হবে ভারতে। স্থানীয় সময়ে গতকাল শুক্রবার অস্ট্রেলিয়া, ভারত, জাপান ও যুক্তরাষ্ট্রের অনানুষ্ঠানিক কৌশলগত ফোরাম দ্য কোয়াড্রিলেটারাল সিকিউরিটি ডায়ালগের যৌথ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো অগ্রাধিকার ভিত্তিতে এই টিকা পাবে। যুক্তরাষ্ট্রে পুলিশ হেফাজতে মারা যাওয়া কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের পরিবারকে 27 মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ দিয়ে মামলা নিষ্পত্তি করার ঘোষণা দিয়েছে মিনিয়াপোলিস নগর কর্তৃপক্ষ। জাল নোট ব্যবহারের অভিযোগে জর্জ ফ্লয়েডকে গত বছর 25 মে আটক করে মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরের পুলিশ। আটকের পর ডেরেক চৌভিন নামের এক পুলিশ কর্মকর্তা ফ্লয়েডের ঘাড় হাঁটু দিয়ে সড়কে চেপে ধরলে তিনি মারা যান। ডোনাল্ড ট্রাম্প ছিলেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্রের 45তম প্রেসিডেন্ট। তার 4 বছরের শাসনামলে কখনো বিতর্ক থেকে বের হতে পারেননি তিনি। বিতর্কিত কর্মকাণ্ড দিয়েই সব সময় ছিলেন খবরের শিরোনামে। ডোনাল্ড ট্রাম্প আবারও খবরের শিরোনামে উঠে এসেছেন, তবে এবার অন্য কারণে। আর সেটা হচ্ছে ট্রাম্পের মূর্তি। তৈরি করেছেন চীনারা, বিক্রিও হচ্ছে চীনের ওয়েবসাইটে। বিশ্বব্যাপী করোনার তাণ্ডব কোনোভাবেই থামছে না, চলছে দ্বিতীয় ঢেউ। করোনার টিকা আবিষ্কার হলেও এখনও স্বস্তিতে নেই বিশ্ববাসী।
এরই মধ্যে করোনায় বিশ্বে আক্রান্ত হয়েছেন 11,96,05,581 জন এবং মৃত্যু হয়েছে 26,51,640 জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 9,62,53,618 জন। টিকা নেয়া ব্যক্তির শরীরে রক্ত জমাট বেঁধে যাওয়ার ভয়ে কোনো দেশেরই অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনা ভাইরাসের টিকা প্রয়োগ বন্ধ করা উচিত নয় বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির দাবি, অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা নেয়ার পর টিকা গ্রহীতাদের শরীরে রক্ত জমাট বাঁধছে বলে অভিযোগ করা হলেও এটা যে সত্য এমন কোনো ইঙ্গিত এখনও পাওয়া যায়নি। 5 মিনিটস ওয়ার্ল্ড নিউজ এ পর্যন্তই। সবাইকে আবারও শুভেচ্ছা।